বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা বিখ্যাত অঙ্ক, যে অঙ্কটা আমাদের এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে, বোর্ড পরীক্ষাতে, অ্যাডমিশনে সব জায়গাতে আসে, এমন একটা বিখ্যাত অঙ্কের শর্টকাট দেখব। তো আমরা অঙ্কটা নিয়ে নিচ্ছি। দেখেন, এখানে অঙ্কটা ছিল একটা বুলেট লক্ষ্যবস্তুর 3 সেন্টিমিটার ভেতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায় ফেলে। লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে আর কতটুকু এই বুলেটটা প্রবেশ করতে পারবে। তো এই অঙ্কটা আসছিল বুয়েট ভর্তি পরীক্ষাতে 5-6 সালে। শুধু বুয়েট ভর্তি পরীক্ষা না, এই টাইপের ম্যাথগুলো আমাদের বুয়েট থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে, মেডিকেল কিংবা বোর্ড পরীক্ষাতে কিংবা এসএসসি পরীক্ষাতে কোথাও কিন্তু বাদ যায় না। তো এই টাইপের ম্যাথ যদি এমসিকিউতে আসে, তাহলে কিভাবে আমরা উইথিন আ ফিউ সেকেন্ডস এটাকে শেষ করে ফেলতে পারবো, সমাধান করে ফেলতে পারবো, তারই ট্রিক শিখবো। এবং সেই ট্রিকের পেছনে যে পুরো সায়েন্স, সেই সায়েন্সটা আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করব। তো চলেন আমরা একটু শুরু করি। শুরুতে এটা আমরা ইন ডিটেল ব্যাখ্যা করার জন্য আমরা একটা ইমেজ দেখে ফেলবো। দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বুলেট নিয়ে নিছি আমরা। ধরেন এইটা একটা কাঠ, এই কাঠের মধ্যে একটা বুলেট প্রবেশ করতেছে ভি মিটার পার সেকেন্ড বেগে। তো একটা বুলেট যদি ভি মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে, S1 পরিমাণ প্রবেশের পর তার বেগ হয়ে যায় V/N মিটার পার সেকেন্ড। তাহলে V/N কেন হলো? এখানে N বলতে আমরা কি বোঝাচ্ছি? এন একটা নাম্বার, ন্যাচারাল নাম্বার। চিন্তা করেন, N হলো এখানে 2, তাহলে N এর ভ্যালু যদি 2 হয়, তার মানে আমরা এটা বোঝাচ্ছি যে আদিবেগ যতটুকু, তাহলে S1 পরিমাণ প্রবেশের পর তার বেগ হয়ে গেছে অর্ধেক। যদি N এর ভ্যালু 3 হয়, তাহলে আদিবেগ যতটুকু, S1 পরিমাণ প্রবেশের পর তার বেগ হয়ে গেছে পূর্বের বেগের 1/3। N এর ভ্যালু 4 হইলে আদিবেগ যত, সে আদিবেগের 1/4 বেগ S1 পরিমাণ প্রবেশের পর হয়ে গেছে। এবার আমরা ছোট্ট করে একটা জিনিস জানতে চাই যে অ্যাকচুয়ালি এখানে যে কাঠের মধ্যে বুলেটটা প্রবেশ করতেছে, S1 পরিমাণ প্রবেশের পর তার বেগ অ্যাকচুয়ালি কমে যাচ্ছে কেন? বেগ হারায় যাচ্ছে কেন? বেগ লস হয়ে যাচ্ছে কেন? কেন এরকম হচ্ছে? ফিজিক্সের ভাষায় যদি আমি বলি, একটা বুলেট যখন কাঠের মধ্যে প্রবেশ করবে, কাঠের আণবিক গঠনের কারণে বুলেটটা কিন্তু বাধা পাবে। ফলে এই কাঠের বাধা বলকে ঠেলে বুলেট ভেতরে প্রবেশ করার জন্য কাঠের বাধা বলের বিরুদ্ধে বুলেটকে এক ধরনের কাজ করতে হবে। আর যখন কাজ করতে হয়, বাধা বলের বিরুদ্ধে কাজ করতে গেলে কিন্তু শক্তি খরচ করতে হয়, আমরা সবাই জানি। এখন চিন্তা করেন তো, এই বুলেটের মধ্যে কোন শক্তি আছে? বুলেটের একটা ভর আছে আর বুলেটের বেগ আছে। আর যে বস্তুর ভর থাকে, বেগ থাকে, তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। তাহলে এই বুলেট একটা কাইনেটিক এনার্জি নিয়ে গেছে। এবার এই কাইনেটিক এনার্জি নিয়ে সে যখন আস্তে আস্তে কাঠের মধ্যে প্রবেশ করতেছে, তাহলে কাঠ তাকে বাধা দিচ্ছে। ফলে কাঠের বাধা বলকে ঠেলে এই বুলেট আস্তে 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 প্রবেশ করতেছে। ফলে কাঠের বাধা বলের বিরুদ্ধে এক ধরনের কাজ করতে হচ্ছে, আর কাজ করতে যেয়ে তার গতিশক্তিটা খরচ হয়ে যাচ্ছে। ফলে গতিশক্তিটা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি, ইনিশিয়াল পয়েন্টে তার যে কাইনেটিক এনার্জি, S1 পরিমাণ প্রবেশের পর তার কাইনেটিক এনার্জি এটা থাকবে না। কাইনেটিক এনার্জি কাঠের বাধা বলের বিরুদ্ধে কাজ করার জন্য কিছুটা লস হয়ে যাবে। বুঝতে পারছি? আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার চিন্তা করেন তো, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ভাইয়া? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ইকে সমান হাফ mv², অর্থাৎ গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। তাহলে চিন্তা করেন, যদি গতিশক্তি হ্রাস পায়, তাহলে বেগের মানও হ্রাস পাবে। তাহলে অবশ্যই অবশ্যই আমরা এতটুকু বুঝতে ফেলতে পারছি যে ভাইয়া, এখানে S1 পরিমাণ প্রবেশের পর তার বেগটা হ্রাস পাইতেছে কেন? কারণ শুরুতে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল, S1 পরিমাণ প্রবেশের পর ওই পরিমাণ কাইনেটিক এনার্জি নাই। কাঠের বাধা বলের বিরুদ্ধে কাজ করার জন্য কিছুটা কাইনেটিক এনার্জি খরচ হয়ে গেছে, আর কাইনেটিক এনার্জি হ্রাস পাওয়ার জন্য তার বেগও হ্রাস পেয়ে গেছে। এখন চিন্তা করেন তো, S1 পরিমাণ প্রবেশের পর তার বেগ হয়ে গেল ধরেন V/N মিটার পার সেকেন্ড। এখনও তো কিছু বেগ অবশিষ্ট আছে। তাহলে ভাইয়া, বেগ যেহেতু অবশিষ্ট আছে, তার মানে এই বস্তুর মধ্যে এখনও কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি আছে, যেটা খরচ করে আমাদের বুলেটটা কাঠের বাধা বলের বিরুদ্ধে আরও কিছু স্মরণ ঘটাতে সক্ষম হবে। ফলে এই বুলেটটা ধরেন যেতে 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 আস্তে আস্তে S2 পরিমাণ আরও প্রবেশ করলো। তো পরীক্ষাতে এটা দিয়ে বলে যে এই যে S2 এর মান কত হবে, আর কতটুকু বুলেটটা প্রবেশ করতে পারবে, তো এটা বের করতে বলে। তো চলেন আমরা একটু S2 বের করে দেখি। এখন চিন্তা করেন তো ভাইয়া, আমরা যদি S2 দূরত্ব নিয়ে কাজ করি, তাহলে S2 দূরত্বের ক্ষেত্রে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে V/N। আর যেহেতু বুলেট এখানে এসে প্রবেশ করে থেমে গেছে, তাহলে থেমে গেলে শেষ বেগের মান, অর্থাৎ এই পয়েন্টে তার ভেলোসিটি কত? 0 মিটার পার সেকেন্ড। এখন চিন্তা করেন তো, এইটুক S2 দূরত্বের ক্ষেত্রে আদিবেগ হলো V/N, শেষ বেগ হলো 0। তাহলে আমরা লিখতেই পারি, এই সূত্রটা তো আমরা সবাই জানি যে v² = u²-2as। এখানে মাইনাস কেন নিয়ে নিলাম? আমরা জানি এখানে কিন্তু মন্দন হচ্ছে, অর্থাৎ বেগ সুষম হারে হ্রাস পাচ্ছে, আর বেগ হ্রাসের হারকে আমরা বলি মন্দন। এবং এই জন্য আমরা নেগেটিভ চিহ্ন নিয়ে নিচ্ছি। এটা আমরা গতি চ্যাপ্টারে পড়ে ফেলছি কেন নেগেটিভ চিহ্ন নিতে হয়, কারণ আমরা জানি ঋণাত্মক ত্বরণের দিক অলওয়েজ বেগের বিপরীতে। তো যাই হোক, আমরা এখানে আলোপ আলোচনায় আসি। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0। S2 দূরত্বের ক্ষেত্রে আদিবেগ কত? V/N। আমরা S2 দূরত্বের ক্ষেত্রে আলাপ আলোচনা করতেছিলাম, আশা করি এতটুকু বুঝতে পারছি। V/N এর উপর স্কোয়ার মাইনাস 2a, আমাদের দূরত্ব হলো S2, তাহলে S2। ওকে, ডান ডান।
এবার দেখেন তো ভাইয়া এখান থেকে এ পাশের মাইনাস এ পাশে গেলে হবে প্লাস, তো আমরা লিখতেই পারি 2a/s2 ইজ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন চিন্তা করেন আপনি কার মান বের করতে চান? আপনি বের করতে চান S2 এর ভ্যালু, অর্থাৎ আর কতটুকু প্রবেশ করবে। এখন এই S2 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে ভাইয়া ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আগে কার মান বের করা লাগবে? আগে A এর মান, কারণ আপনি A এর মান ছাড়া কিন্তু কখন S2 এর মান বের করতে পারবেন না। তাহলে আপনি যদি A এর মান বের করে এখানে বসাই দিতে পারেন, তাহলে দেখবেন আরামসে এখানে S2 এর ভ্যালু বের হয়ে চলে আসবে। এখন আমরা বের করতে চাই A এর ভ্যালু, আর A এর ভ্যালু আমরা কেমনে বের করতে পারবো? তো A এর ভ্যালু বের করার জন্য আমরা এইটুকু ডাটা নিয়ে কাজ করতে পারি, কারণ আমরা জানি এখানে প্রত্যেক জায়গাতে মন্দনটা কিন্তু সেম। কাঠের ঘনত্ব যেহেতু সুষম আমরা বিবেচনা করতেছি, তাহলে প্রত্যেক জায়গাতে গতিহ্রাসের হারটা কিন্তু সেম। সুতরাং তাই যদি হয়, তাহলে S1 দূরত্বের ক্ষেত্রে আমাদের আদিবেগ কত? ভি। শেষ বেগ কত? v/n। তাহলে আমরা S1 এর ক্ষেত্রে S1 থেকে আমরা বের করার চেষ্টা করব মন্দনের ভ্যালু কত। তাহলে বলেন, এইখানে আমরা বলতেই পারি যে ভাইয়া S1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ভি। শেষ বেগ কত? v/n। তাহলে শেষ বেগের উপর স্কোয়ার v/n এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল আদিবেগ ভি স্কোয়ার মাইনাস 2a। দূরত্ব কত? কতটুকু দূরত্ব প্রবেশের পর বেগটা v থেকে v/n হয়ে গেছে আমাদের S1 পরিমাণ প্রবেশের পর। তাহলে এটা বসাই দিলাম। এবার দেখেন তো ভাইয়া আমাদের দরকার a এর মান। তাহলে বলেন এখান থেকে এ পাশের মাইনাস এ পাশে গেলে প্লাস, এ পাশের প্লাস এ পাশে আসলে মাইনাস। সো উই ক্যান রাইট দ্যাট দ্য ভ্যালু অফ 2a/S1 শুড বি ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন বলেন এখানে যদি লসাগু চালানো যায় তাহলে কি আসে? আসে এইটা যে ভাইয়া এখানে এন স্কোয়ারের নিচে থাকলো, এখানে চলে আসে এন স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এতটুকু লসাগু আশা করি আপনারা পারেন। এখানে বের করতে চান কার মান? এর মান। তাহলে এ যদি বের করি ভাইয়া এই পাশের গুণ এ পাশে আসলে কী হবে? ভাগ। আমরা লিখতে পারবো এখান থেকে 2S1 এই যে পাশে চলে আসলো। তাহলে এই যে এর ভ্যালুটা আমি বের করলাম, এবার এই এর ভ্যালুটাকে আমি ইনপুট দিব ওই সমীকরণে। এর ভ্যালুটাকে ইনপুট দিব এই যে ইকুয়েশনে, এই ইকুয়েশনে ইনপুট দিয়ে দিব। দেখবেন এখান থেকে S2 এর ভ্যালু চলে আসবে। তো আমি যদি এই সমীকরণে ইনপুট দেই তাহলে কি চলে আসবে? 2। এর ভ্যালু কত ভাইয়া? দেখেন এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার ভি স্কোয়ার। তো আমরা চাইলে তো এখানে ভি স্কোয়ার কমনও নিয়ে নিতে পারি। তো আমি ভি স্কোয়ার কমন নিলে কি থাকবে? এন স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি এখানে ভি স্কোয়ার কমন নিয়ে নিলাম। দেখেন আবারও দেখাচ্ছি, ভি স্কোয়ার কমন নিতে পারবেন উপর থেকে, পড়ে থাকবে এন স্কোয়ার মাইনাস 1। সো আমরা কমন নিয়ে নিলাম, আমরা লিখে ফেললাম এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু 2S1 ইজ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন বলেন তো ভাইয়া বেশ কিছু জিনিসপত্র কেটে যায়, কোনটা কোনটা কেটে যায়? দেখেন এখানে 2 কাটে, এ পাশের ভি স্কোয়ার এ পাশের ভি স্কোয়ার কেটে যায়, এই পাশের এন স্কোয়ার এই পাশের এন স্কোয়ার কেটে যায়। আমরা বের করতে চাই S2 এর ভ্যালু। সো উই ক্যান রাইট দ্যাট দ্য ভ্যালু অফ S2 শুড বি ইকুয়াল, আচ্ছা এখানে আমাদের একটা S2 ছিল, সরি এখানে আমাদের একটা S2 ছিল, আমরা একটা S2 নিতে ভুলে গেছিলাম, আমরা একটু S2টা নিয়ে নিই। তাহলে 2S1 ইন্টু S2 ছিল এখানে একটা, S2 ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। কেন? দেখেন এখানে 2a/S2 ছিল, 2 এর ভ্যালু তো বসাইছি, এখানে S2 তে একটা ছিল তাই না? 2S2 ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। তো আমরা S2 এর ভ্যালু পেয়ে যাবো এখান থেকে। S2 ইজ ইকুয়াল আমরা বলতে পারবো এ পাশের ভাগ এ পাশে গেলে গুণ, তাহলে উপরে উঠে যাবে S1 উঠে গেল উপরে, আর নিচে চলে আসবে কত? নিচে চলে আসবে এন স্কোয়ার মাইনাস 1। আর এইটাই মূলত আমাদের কতটুকু দূরত্ব প্রবেশ করবে সেই দূরত্ব বের করার শর্টকাট ট্রিক। কথা বুঝতে পারছি? তাহলে S2 ইজ ইকুয়াল লেখা যাবে S1 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এতটুকু মনে রাখতে হবে। এবার ভাইয়া চলেন তো আপনাদেরকে একটু বোঝাই, এই এন এর মান নিয়ে অনেকের কনফিউশন হইতে পারে তাই না? এন এর মান নিয়ে একটা কনফিউশন কাজ করতে পারে। তো এন বের করার জন্য দেখেন তো এখানে আমি এন বের করার জন্য আর একটা ট্রিক আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আর জীবনে আপনাদের এন এর মান বের করতে কোনো প্রবলেম হবে না। দেখেন তো ভাইয়া এই এন বের করার জন্য আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে শেষ বেগটা নিই, শেষ বেগটা কত দেখো তো? S1 পরিমাণ প্রবেশের পর শেষ বেগ অবশিষ্ট বেগ কত? অবশিষ্ট বেগ হচ্ছে v/n। আদিবেগ ছিল কত? আদিবেগ ছিল v। তো আমি যদি v থেকে v/n কে ভাগ করে দিই, দুইটার রেশিও নিয়ে নিই, তাহলে বলেন v কেটে যাবে, উপরে উঠে যাবে কত? n। তাহলে n পাওয়ার জন্য আমরা কি করতে পারি? n পাওয়ার জন্য আমরা লিখতে পারি যে আদিবেগ একদম শুরুতে যে বেগ, তাহলে আদিবেগ নিয়ে নিতে পারি আদিবেগ ডিভাইডেড বাই এইটা কোন বেগ? v/n ছিল কোন বেগ? v/n ছিল S1 প্রবেশের পর অবশিষ্ট বেগ। বুঝছেন? এটা কিন্তু হারানো বেগ না ভাইয়া, অবশিষ্ট বেগ। তাহলে S1 প্রবেশের পর
অবশিষ্ট বেগ। ওকে, অবশিষ্ট বেগ এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে আপনার এই জীবনে আর এটা বের করতে কোনো সমস্যাই হওয়ার কথা না। তাহলে এন এর মান বের করার সূত্র হলো আদিবেগ ডিভাইডেড বাই S1 প্রবেশের পর অবশিষ্ট বেগ। আশা করি এতটুকু বুঝতে পারছি। এইবার চলেন তো ভাইয়া আমরা আমাদের অঙ্কটাতে চলে যাব। আমরা এবার দেখব আমাদের এই শর্টকাট ট্রিক দিয়ে কিভাবে আমরা অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারি ইজিলি। তাহলে S2 বের করার সূত্র আমি আবারও বলছি, S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1 এবং n এর পরিচয় হলো আদিবেগ অর্থাৎ শুরুর ভেলোসিটি ডিভাইডেড বাই S1 পরিমাণ প্রবেশের পর যে বেগটা অবশিষ্ট থাকবে সে অবশিষ্ট বেগ, এই দুইটা রেশিও। এবার চলেন আমরা দেখি আমাদের অঙ্কটাতে কি বলতেছিল। আমাদের অঙ্কটাতে বলতেছিল একটা বুলেট S1 মানে 3 সেন্টিমিটার ভেতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায় ফেলে। তাহলে বলেন তো এখানে S1 এর মান কত, কয় সেন্টিমিটার ভেতরে প্রবেশ করছে, 3 সেন্টিমিটার। তাহলে আমরা S2 এর ভ্যালু লিখতে পারি S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। এবার দেখেন তো S1 এর ভ্যালু কত, 3 সেন্টিমিটার, বসাই দিলাম 3 সেন্টিমিটার। এবার দেখেন তো n এর ভ্যালু কত, n এর ভ্যালু না বের করা শেখাইলাম আপনাদেরকে। বলেন তো ভাইয়া n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু হবে আদিবেগ ডিভাইডেড বাই S1 প্রবেশের পর অবশিষ্ট বেগ। আদিবেগ যদি v হয়, দেখেন আদিবেগ যদি v হয় তাহলে বলেন S1 প্রবেশের পর কতটুকু বেগ হারায় ফেলছে, অর্ধেক বেগ হারায় ফেলছে। আই রিপিট, অর্ধেক বেগ হারায় ফেলছে। তাহলে যদি বেগ অর্ধেক হারায় ফেলে তাহলে অবশিষ্ট কত, অবশিষ্ট অর্ধেক মানে অবশিষ্ট হলো v/2। বুঝতে পারছি? এবার দেখেন তো ভাইয়া এখানে vv ক্যান্সেল আউট হয়ে গেলে n এর মান কত আসে, n এর মান আসে 2, সিম্পল একদম। তাহলে 2 স্কোয়ার মাইনাস 1। তাহলে বলেন তো এখানে নিচে থাকে 4 মাইনাস 1 3, তাহলে 3/3 কত, 3/3 এর মান আসে এখান থেকে 1 সেন্টিমিটার। তার মানে আমাদের বুলেটটা আর কতখানি প্রবেশ করতে পারবে, 1 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। তো এই ছিল আমাদের এখানে ট্রিক। এইবার ছোট্ট করে একটু মাথা খাটায় আপনারা উত্তর দিবেন। আমি যদি আপনাকে বলি যে একটা বুলেট একটা কাঠের মধ্যে প্রবেশ করলে ধরেন 5 সেন্টিমিটার প্রবেশের পর, আমি প্রশ্ন দিয়ে দিলাম 5 সেন্টিমিটার প্রবেশের পর 60% বেগ হারায়। ওকে, 60% বেগ হারায়, বুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে? বুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে? তাহলে বলেন তো ভাইয়া আমি যদি এই ম্যাথটা করতে যাই, এখানে পার্সেন্টেজ দিয়ে আছে, তাহলে কেমনে করা যাবে? আমরা এভাবে লিখতে পারি যে S2 ইজ ইকুয়াল S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। বলেন এখানে S1 এর ভ্যালু কত, S1 এর ভ্যালু হলো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার বসাই দিলাম। এবার n এর মান নিয়ে একটা প্যারা খাচ্ছেন তাই না? প্যারা নাই, আমরা শিখে গেছি আমাদের ট্রিক, যে ট্রিক দিয়ে আমরা n এর মানও ইজিলি বের করতে পারবো। বলেন তো ভাইয়া n এর মান বের করার ট্রিক কি হবে? n এর মান বের করার ট্রিক হবে যে n ইজ ইকুয়াল আদিবেগ। তো এখানে যেহেতু পার্সেন্ট দিয়ে আছে, খুব সহজে ক্যালকুলেশন করার জন্য আপনি আদিবেগটাকে 100 চিন্তা করবেন। বুঝছেন? আপনি আদিবেগটাকে কত চিন্তা করবেন? 100। কখন চিন্তা করবেন 100? যখন এটা পার্সেন্ট দিয়ে থাকবে। তাহলে বলেন আপনি বলতে পারেন আদিবেগ হলো গিয়ে 100, আর আদিবেগ ডিভাইডেড বাই কি ছিল, S1 পরিমাণ প্রবেশের পর অবশিষ্ট বেগ। চিন্তা করেন তো 100-র মধ্যে হারাই ফেলছে কত, 60, তাহলে অবশিষ্ট কত, 40। তাহলে n এর মান কত আসবে? n এর মান আসবে এখান থেকে কাটাকাটি করলে আসবে কত ভাইয়া, n এর মান আসবে এখান থেকে 2.5 আসবে। বুঝতে পারছি? এখন জাস্ট n এর মান 2.5, তার উপরে স্কোয়ার বসাই দিয়ে -1 বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আপনার S2 এর মান অর্থাৎ বুলেটটার কতটুকু প্রবেশ করতে পারবে সেই ভ্যালুটা বের করতে পারবেন সেন্টিমিটার এককে। তো এই ছিল আমাদের চমৎকার একটা ট্রিক, যেটা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য সমানে গুরুত্বপূর্ণ। তো আমরা চমৎকার করে হ্যাক্সের মাধ্যমে এটা শিখে গেলাম। তো এই ছিল আমাদের আজকের ট্রিক। ধন্যবাদ সবাইকে।